নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো ঠিক নতুন নয়, সকলেরই জানা ঝুরঝুরে আলু ভাজা। অনুষ্ঠান বাড়ির মতন একদমই ঝরঝরে আলু ভাজা, সেই রেসিপি বানাবো। কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি বড় বড় সাইজের 4টা আলু নিয়েছি। এক দুবার ধুয়ে নিয়েছি আলুগুলোকে। এখন সেগুলো ছাড়িয়ে নেব। খোসাটা একটু ভালো করে ছাড়াবো, মোটা করে ছাড়াবো যাতে খোসাটা থেকে না যায়। নতুন নতুন ঠান্ডা পড়ছে, তাই আমার একটু ঠান্ডা লেগে গেছে, সেই জন্য ভিডিওতে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আলুগুলো সবগুলো একই রকম ভাবে আমি ছাড়িয়ে নেব। এই আলু ভাজা বাচ্চা থেকে বড় সকলেরই একদম পছন্দের। অনেক বাচ্চা আছে আলু ভাজা খেতে চায় না, কিন্তু এরকম আলু ভাজলে তারা একদম চেটে পুটেই খাবে, খেতে ভীষণ ভালোবাসবে বাচ্চারা। সবগুলো আলু আমি ছাড়িয়ে নিয়েছি। আরও 2-1 বার ভালো করে আমি আলুটা ধুয়ে নেব। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার আমি ধুয়েছি আলুগুলোর মধ্যে বালি টালি থাকে, সেই জন্য। এখন একটা পাত্রে আমি কিছুটা কলের জল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এই জলের মধ্যে আলুগুলোকে এভাবে আমি গ্রেট করে নেব। বারবার এদিক ওদিক করে আলুগুলো টানবেন না, ওপর থেকেই টানবেন। ওপর থেকে নিচের দিকে করে আলুগুলোকে এভাবে করে নেব। তিনটা আলু আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, দেখুন। আর একটা আলু বাকি আছে, সেটাও এখন করে নেব। তো আলুগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন 2 থেকে 3 বার এই আলুগুলোকে আমি ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। এইরকম একটা ছাঁদা পাত্র নিয়েছি। যতক্ষণ না আলু ধোয়ার পরে একটা পরিষ্কার জল বেরোচ্ছে, ততক্ষণ আলুটা ধুতে হবে ভালোভাবে। এই আলু ভাজার একটা গুরুত্বপূর্ণ টিপস এটা, বারবার করে ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে। 4-5 বার আমি আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জল নিয়েছি, আর এই বোতলে আমি আগে থেকে ফ্রিজে জল ঢুকিয়ে রেখেছিলাম, এটা বরফ হয়ে গেছে। এই আলুটাকে বরফে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। এই বরফটা দিয়ে দেবো জলে। বরফগুলো তো বেরোচ্ছে না, একদম টাইট হয়ে গেছে। বরফটা তো একদম বেরোচ্ছে না, মনে হচ্ছে বোতলটা কাটতেই হবে, আমাদের কিছু করার নেই।
এমনিতেই আমার ঠান্ডা লেগেছে, আর ওই বরফের মধ্যে আরও বেশি ঠান্ডা না লেগে যায়। এখন এই বরফের জলে আলুটা দিয়ে দেব। কুড়ি থেকে 25 মিনিট এই বরফের জলে আলুটা থাকবে, তারপর ফিরে আসি। উনুনটা ধরিয়ে নিয়েছি আমি। আলুটা ঠান্ডা জলে ভেজানো আছে থাক। কয়েকটা শুকনো লঙ্কা ও কিছুটা চীনাবাদাম আমি ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। বাদামটা দিয়ে দেব। বাদামটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। লঙ্কাটা ভেজে নেব। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। খুব বড় বড় বরফ, তাই মিলে যায়নি এখনো। এই বরফ জলে আলুটা দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো খুব শক্ত হবে, খাঁচা খাঁচা হয়ে থাকবে একদম, সেই জন্য। এখন ঠান্ডাকাল, তাই বরফের জলে ভিজিয়ে রেখেছি। না হলে যদি গরমকালে এটা বানান তাহলে ফ্রিজে রাখলে খুব ভালো হয়। এখন এই ঠান্ডা জল থেকে 2 হাত দিয়ে আলুটা আমি চেপে চেপে জল ঝরিয়ে নেব। খুব ভালোভাবে জলটা ঝরাতে হবে। যতটা শক্তি আছে একদম ততটা শক্তি দিয়েই জলটা ঝরাতে হবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। রয়েছে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব। এই আলুটা ভাজার সময় কড়াইতে তেলটা বেশ গরম করেই আলুটা দিতে হবে, না হলে আলুতে খুব তেল বেশি অ্যাবজর্ব করবে। তাই তেলটা বেশি গরম হলে দিলে আলুটা ভালো ভাজা হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেব। খুব বেশি একসঙ্গে দেব না, অল্প অল্প করে ভাজবো। আলুটাতে আমি এখন লবণটা দিলাম না, কারণ লবণ দিলে জল ঝরতে পারে, তাই আলুটা ভাজার পরই আমি লবণটা দেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। আবারও একবার আমি ভেজে নিয়েছি। লাস্টবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এই আলুটাকেও আমি একই রকমভাবে ভেজে নেব। এই ঝুরি আলু ভাজার জন্য গুরুত্বপূর্ণ 3টা টিপস রয়েছে। প্রথমত হলো যে আলুটা গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর 5 থেকে 7 বার খুব ভালোভাবে ধুতে হবে। আর বরফের জলে 20 থেকে 25 মিনিট রাখতে হবে অবশ্যই। তারপর উনুনের আঁচটা একদম বাড়িয়েই আলুটা ভাজতে হবে। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আমার মতো একদম ঝুরঝুরে আলু ভাজাই হবে। সুন্দরভাবে আমার ঝুরি আলু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর পরিমাণ মতো লবণটা আমি ওপর থেকে মাখিয়ে দেব। খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এই আলু ভাজাটা আমার বাবা ভীষণ খেতে ভালোবাসেন। আমার মা প্রায় বাড়িতে বানিয়ে থাকে এটা। মূলত বলতে পারেন যে আমি মায়ের কাছ থেকেই এটা শিখেছি। এখন ওপর থেকে চীনাবাদাম আর শুকনো লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।